আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে। তো দেখো, সকালে উঠে আমি মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজে খেতে বসে গেছি। তো খাচ্ছি হচ্ছে চিনি পানি মুড়ি। তো কিছুই খেতে ইচ্ছে হচ্ছিল না, ওই জন্য চিনি পানি ভিজিয়ে তেল দিয়ে মুড়ি নিয়েছি। তো মামুনিও সেটাই খেয়েছে। 5 মিনিট হলো আর আমি এখন দেখো খেতে বসলাম। আর তোমাদের দাদাভাই কিছুই খায়নি, ও চলে গেছে দোকান। তো ও আজকে দোকানে, আব্বুর দোকানে বসবে। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার হচ্ছে রান্না বান্না। তো চলো, বাসে 9:30 আর খাওয়া দাওয়া করলাম বলতে তোমরা দেখতেই পেলে, চিনি পানি দিয়ে মুড়ি খেলাম। তো চলো এখন সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিই, কি কি রান্না হবে দেখি। তো সবজি ওখানে নিয়েছি, পটল, ভেন্ডি আছে। ভেন্ডি মেয়ের জন্য করবো, যেটা ভেন্ডি কেউ খাচ্ছে না। মামুনিও ভেন্ডি খায় না ঠিকঠাক। মামুনি আজকে কি বার? করলা খাবা? তো করলাগুলো করি। সবজিগুলো বের করে নিই, দিয়ে একদম বাইরে বসে বসে কাটবো। ফ্রিজটা পরিষ্কার করতে হবে একদিন। একটা বেগুনও নিয়ে নিয়েছি। চলো সবজিগুলো এখন এই বের করলাম। পটল, এর মধ্যে দিয়ে দিই বেগুন, করলা আর ভেন্ডিটা আমি এর জন্যই করবো, শুধু মাছ দিয়ে ঝোল করবো। আর আমাদের জন্য অন্যরকম করে করব, একটু ঝাল টাল দিয়ে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম চা খাওয়ার আগে। এই দেখো ভাত ফুটবো হয়ে গেছে। আর এখানে আছে মাছ আর এই সবজি। চলো বটিটা নিয়ে নিই, বসে বসে কাটে দিই। তো দেখো সবজি নিয়ে কাটতে বসে চলে গেলাম। আর এই দেখো সামনে একটা হয়তো মোবাইল দেখছো, স্ট্যান্ডে লাগানো আছে। তো ওটা আমার আর একটা চ্যানেলে আমি লাইভ করছিলাম। তো একদিকে ওটাতে লাইভ চালু করেছি, আর এখানে আমার ব্লগ শ্যুটটাও হচ্ছে। তো দেখো সবজি কেটে নিচ্ছি। তো যেটা বলছিলাম, তোমার দাদাভাই আজকে দোকানে বসেছে, কারণ আব্বু মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি নেই, ওরা গেছে ডাক্তার দেখাতে, কলকাতা চোখের ডাক্তার, যার জন্যই তোমার দাদাভাই আজকে শ্বশুরমশাইয়ের দোকানে বসবে। তো এখানে ও খাওয়া দাওয়া করবে। তো দেখো রান্না করছি, তো পটলগুলো ছিঁড়ে নিচ্ছি। পটল তো ভর্তা হয় আমাদের, দেখতেই পাচ্ছ কিছুদিন থেকে আমরা ভর্তা খাচ্ছি। ভর্তাটা খেতেও সত্যি খুব সুন্দর লাগে, তোমরা একবার ট্রাই করো। মানে আমি জানি যে অনেকেই হয়তো পটলটাকে পুড়িয়ে বাটনাতে বেটে খায়। তো তোমরা যদি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে তারপরে ভালো করে ওটাকে মেখে লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে মেখে খেয়ে দেখবে, একবার দেখো সত্যি খুব সুন্দর লাগবে। তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো দেখো পটল ছিঁড়ে নিচ্ছি, 3টে পটল নিয়ে নেব, কারণ বড় বড় সাইজের পটল আছে। আর নিয়ে নিচ্ছি বেগুন, তো বেগুনটাকেও ভাজা করব। তোমার দাদাভাই আবার বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, তো তার জন্য বেগুন নিয়ে এলাম ভাজা করার জন্য। তো পটল 3টেকে আগে নিয়ে যাব, চলো নিয়ে গিয়ে আগে ভাতের মধ্যে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। তো দেখো সবজি টবজি সব কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম রান্নাঘরে। আর ভাত দেখো হয়ে এসছে প্রায়, আর বেশিক্ষণ হতে নেই। তো আমি এখানে সবজিগুলো এখন এবার ধুয়ে নেব। তো জানলার আলোর জন্য হয়তো তোমরা ভিডিওটা খুব একটা ভালোভাবে বুঝতে পারছো না। তো দাঁড়াও একটু জানলাটা লাগিয়ে দেখলাম, তো দেখি তো ওটাতেও হচ্ছে না। তো যেহেতু জানলাতে আমাদের রোদ ঢুকে, তো ওই জন্য মানে একটা আলোর ছটা আসছে, তো ওর জন্য তোমরা বুঝতে পারছো না। তো ঝুড়তে দেখো এখনও উচ্ছে আর আলুগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। আর বাটিতে ওখানে বেগুনটাকেও ধুয়ে রেখে দিলাম। তো বেগুন ভাজা করব, তার আগে চলো বেগুনটা একটু লবণ হলুদ এগুলো মাখিয়ে রাখবো। তো একটা বেগুন দেখলাম কাটার সময় অতটা বুঝতে পারিনি আমি, যেহেতু কথা বলছিলাম লাইভে। তো দেখো একটু কালো টাইপের কেমন আছে, তো সেটা একটু চাকু দিয়ে বাদ দিয়ে দিচ্ছি আমি। আর তখন ভাজার সময় ঠিক হয়ে যাবে, বুঝতে পারা যাবে না। তো 2টো বেগুনই ছিল, পোকা ছিল না কিন্তু, একটু কালো শুধু দাগ ছিল, তো সেটাকে একটু বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তো দেখো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ। তো এখন ভালো করে মাখিয়ে রেখে দেবো বেগুনটাকে, তারপরে বেগুনটাকে ভেজে নেব। তো দেখো চলে এলাম কড়াই নিয়ে। তো ওই ঘরে কড়াইটা রাখা ছিল, আমি কড়াইটা আনতে গেছিলাম। আর দেখো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু একটা কাণ্ড ঘটে গেছে। তো কী কাণ্ড সেটা তোমরা অবশ্যই দেখতেই পাবে। তো চলো এখন দেখতে থাকো। আমি কিন্তু নিজেও জানতাম না যে এটা
তো কড়াইটা বসিয়ে যখন দেখো আমি মাছ ধুচ্ছিলাম এখানে, তো মাছটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আবার একবার ভালো করে, কারণ ধোয়া তো নেই, মানে কেটে বাছা আছে কিন্তু ধোয়া নেই। তো তোমাদের দাদাভাই এখনই মাছটা আমাকে এনে দিয়েছিল, এখনই বলতে তোমাদেরকে একটু আগেও দেখালাম। তো দেখো এখানে ওই যে সবজির খোসাগুলো ছিল সেগুলোকে এখন ধুয়ে ফেলে দিলাম। আর এদিকে দেখো কড়াই থেকে দেখছি হঠাৎ কড়াইয়ের নিচে থেকে ধোঁয়া বেরোচ্ছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, আমি কিন্তু ভিডিও করার সময় এটা খেয়াল করিনি। তারপরে দেখছি তো কড়াইয়ের তলাতে একটা প্লেট একদম মানে চিপকে লেগে গেছিলো, আর আমি সেটা সমেত কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো এটাকে তুলে ফেলে দিলাম। তো যেহেতু গরম হয়েছিল ওই জন্য আমি খুন্তি দিয়ে নিয়ে ওটাকে পানির মধ্যে রেখে দিয়েছিলাম। তো প্লেটের তলাটা কিন্তু পুড়ে গেছে অনেকটাই। তো আমি ভাবতে পারিনি, আমি ভাবছি কিসের এত গন্ধ আসছে, তো আমি নিজেও দেখতে পাচ্ছিলাম না। তারপর দেখছি ধোঁয়াও বেরোচ্ছে, তো আমি ভাবলাম হয়তো কড়াইয়ের তলাতে কোনো খাবার টাবার লেগে আছে, পুড়ে গেছে। তো দেখছি তো না, এখানে তো একটা প্লেট বসে আছে, সেটা আমি বুঝতেই পারিনি। তো চলো দেখো কড়াই কিন্তু গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম, তেলের পরে আমি উচ্ছে আর আলুটাকেও দিয়ে দিয়েছি। তো শুধুমাত্র এখন লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু এখানে এখন আদা রসুনটা বাটা নেই, তো মামনি আদা রসুন ধুয়ে বেটে নিচ্ছে। তো তারপরে এখানে আমি সামান্য একটু আদা রসুন দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো। তারপর শেষে নামানোর আগে জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। তো এইভাবে উচ্ছে ভাজাটা কিন্তু খেতে খুবই মজা লাগে, টেস্ট লাগে খুবই। তো আগে তো দেখো আমি উচ্ছে খেতামই না, এখন তো একটু আধটু খাই, এরকম করে ভাজা বলে ভালো লাগে। আর আগে শুধু উচ্ছে থেকে আলুটাকে বেছে বেছে খেতাম। রান্নাবান্না চলো কতদূর হলো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ও এ দেখো এখানে হচ্ছে নুরায়ের জন্য ভেন্ডি মাছ, আর এটা হচ্ছে দেখো আমাদের মাছ। এরকম ভাবে মামনি মাছ রান্না করে, খেতে খুব সুন্দর লাগে। তাই মামনিকে বললাম যে তুমি এইভাবে মাছটা রান্না করো, ভেজে ঝোল খাওয়ার থেকে এইভাবে পেঁয়াজ কেটে একটু মিষ্টি মিষ্টি করাতে খুব সুন্দর লাগে খেতে। তো তোমরা যদি চাও তো রেসিপিটা তোমাদেরকে একদিন আমার ওই চ্যানেলে শেয়ার করে দেবো অবশ্যই। তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তো আজকে নুরায়ের জন্য আলাদা হলো, আমাদের জন্য একটু ঝাল ঝাল করে করলাম। তো পুরো সব রান্না কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো যে কি কি রান্না হয়েছে। হ্যাঁ বাকি রান্নাগুলো সব দেখাচ্ছি, তো এখন কতদূর চলছে সেটাই দেখালাম। তো আর আমি এখন বানাবো হচ্ছে শর্ট ভিডিও, কয়েকদিন থেকে তো ঠিকঠাক শর্ট ভিডিও দিতেই পারছি না, 5টা 6টা করে দিচ্ছি। তো যাই দেখি এখন শুরু করবো গা। তো এখন বাজছে তোমার 11টা 7 হয়ে গেছে, তো সবই হয়ে গেছে মোটামুটি কমপ্লিট, আর হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগবে রান্না হতে। আর সকালবেলা মামনি তো ঝাড়ফাট দিয়েছে, তো এখন রান্না করার হয়ে গেলে আর একবার ঝাড় দিয়ে দেবো। তো চলো এখন সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। রান্না বান্না হয়ে গেল, আর দেখো উঠোনে এখন বসে আছি একটু। তো ফোন করেছিলাম নুরায়ের দিদিকে, ওরা গেছে ডাক্তার দেখাতে, আজকে দিশা আই হসপিটাল চোখ দেখাতে গেছে। তো নুরায়ের পাপা আজকে দোকানে বসেছে, মানে আমার শ্বশুর মশাইয়ের দোকানে ওর পাপা আজকে বসেছে, নিয়ে যাবে বিকেলে। তো আর আমরা এখানে বসে আছি। তো ফোন করলাম এখনই, তো এখনও বললো ডাক্তার দেখানো হয়নি, রিপোর্ট হয়ে গেছে বললো, এখনও দেখানো হয়নি, চোখ দেখাতে গেছে দিশাতে। তো চলো রান্নাবান্না কী করলাম শেয়ার করি। 12টায় বেজে গেছে, মেয়েকে গোসল করাবো এবার, একবার দেখিয়ে দিই। তো আম দেখছিলাম বসে বসে, আমাদের এই 12 মাস যে গাছ, ওই যে আম পাকেনি, কাঁচা হয়ে আছে, ওই তো গো সব কাঁচা কাঁচা আম। আর এই দেখো তোমাদেরকে বললাম না আম, তো পিছন থেকে একটা আমি আম দেখতে পেলাম, ওই জন্য একটা লাঠি নিয়ে দেখো চলে এসেছি আমটাকে পাড়ার জন্য। আর এই সময় ক্যামেরাটা আমার মেয়ে ধরছিল, ওকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরে দাও। তো ওই দেখো বারবার ওপর দেখাচ্ছে আমাকে, একবার করে নিচে দেখাচ্ছে। তো নিচেও পিঁপড়ে, তারপরে গাছপালা তোমাদেরকে সবই দেখাবে, দেখাও তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আমি বলছি সামনে ক্যামেরা করো, আর ও কিন্তু বলছে আমি মাঠটা দেখাচ্ছি, গাছ দেখাচ্ছি, এটা ওটা বলছে। আর বারবার সাইডে নিয়ে গিয়ে দেখো তোমাদেরকে কদম গাছ দেখাচ্ছে, সাইডের ঘাস মাঠ সব কিছু দেখাচ্ছে, আর একবার করে আমাকে দেখাচ্ছে। তো ও কিন্তু খুব সুন্দর ক্যামেরা করতে এখন শিখে গেছে, বেশ ভালোই। আর একটু বড় হলে এর থেকে আরও সুন্দর বেশি ক্যামেরা ধরতে পারবে। তো দেখো আম দুটো পেড়ে নিয়েছি আমি, এই যে পাকা পাকা আম। চলো রান্নাটা শেয়ার করি। এই দেখো উচ্ছে আলু ভাজা, ভাত, মাছ, বেগুন ভাজা। এটা মেয়ের জন্য আলু সেদ্ধ করেছি, কারণ মেয়ে তো উচ্ছে আলু খেতে পারবে না তেতো, তোর জন্য ছোট্ট একটা সেদ্ধ করে নিয়েছি। আর দেখো হচ্ছে পটল ভর্তা, আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য ভেন্ডি দিয়ে মাছের ঝোল, ও ঝাল টাল খেতে পারবে না তার জন্য। তো চলো পরে আবার লাইভে আসছি, একদম দুপুরে খাওয়া দাওয়া করে, তো একদম বিকেলে আসছি তোমাদের সামনে, এখন আর নয়, একদম বিকেলে। তো আমটা পারলাম, চলো আমটা পেড়ে দেখো মেয়েকে কেটে দিলাম। দেখো কেমন খেতে আমটা, মিষ্টি না টক? খেয়ে বলো তো, মিষ্টি? ঠিক আছে খাও তাহলে। তো গুড ইভিনিং বন্ধুরা, একদম চলে এলাম সন্ধ্যের সময়, আর এখন যাচ্ছি হচ্ছে একটু বাজার। তো চলো বাজারে যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
আর এই দেখো হঠাৎ করে বাজারে এসেছি, তো তোমাদেরকে তো কিছু বলাই হয়নি। তো মামি এসছে আমাদের সঙ্গে ওই স্ট্যান্ড নেবে বলে, তাই দেখো প্রথমেই চলে এলাম। এই দোকানটায় আগের দিনও আমি এসে একটা স্ট্যান্ড নিয়ে গেছিলাম, তোমাদেরকে সেটা বলা হয়নি। ওই সেই তোমার দাদাভাই এনে দিয়েছিলো, তো ওটা আমার কাছে ভেঙে গেছিলো আবার। আর একটা ক্লিপ আমার ছিল না, সেই ক্লিপটাকে নেওয়ার জন্য আমি একদিন নিয়ে গেছিলাম। আর তাই দেখো হয়ে গেল এটা ঢোকানোর জন্য এদিকে দুদিকে দেখুন কাটিং আছে, আর দুদিকে কাটিং থাকবে না। কাটিংটা একদিকে ঢুকলো আর এটা টেনে বড় করে নিয়ে আবার আচ্ছা, তো ওইটাকে আবার ওই দিকে করা যাবে তো? ভার্টিক্যাল করা যাবে। হ্যাঁ সেটাই, ওইটাই বলছিলাম। হয়তো কিচেনের ভিডিও করার সময় মানে একটু ঝোঁকানো নিচের দিকে, ও ওটা নামবে। মানে রান্নার ভিডিও করলে তো কিরকম এটাকে ধরুন এমন হচ্ছে এটা। এবার এটাকে এইভাবে রাখলে তো এইভাবে থাকছে, আবার এইভাবে ভিডিও করার জন্য এখানে টাইট করে দিতে হবে ঘুরিয়ে নিয়ে। এরকম থাকবে, আবার এটাকে মিক্স করলে এর থেকে আর বেশি নামবে না নাকি? মানে একদম সোজা হয়ে নেমে যাবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নার ভিডিওটা করা হ্যাঁ ব্লগ কিচেন সবই করা যাবে। আবার এটাকে আমি ঘুরিয়ে দেন তাহলে ভার্টিক্যাল হয়ে যাবে। তো দেখো স্ট্যান্ড নেওয়ার পর চলে এসেছে জুতোর দোকানে, আর এখানে মামি অসের জন্য জুতো কিনছে। তো ওর জুতো এখানে দেখছিল, তো এটাই ওদের পছন্দ হয়েছে, তো পায়ে দেখছিল ঠিকঠাক হচ্ছে কি। আর আমার মেয়ের জন্য নেব বলছিল, তো ওর জন্য দেখলাম, কিন্তু সেরকম জুতো ভালো ছিল না, কারণ বলছে পুজোর সময় আর কয়েকটা দিন পর ভালো ভালো কালেকশান আসবে, তখন আসবেন, তার জন্য ভালো ভালো জুতো দেখাতে পারলো না। তো আর ওর জন্য নেওয়া হলো না, তাই অসি ওইটাই নিল। তো চলো এখন জুতো কেনাকাটা হয়ে গেল, এরপর যাব কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তাই চলে এলাম একটা রেস্টুরেন্টে। আমরা বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে, আর অনেকক্ষণ হলে চলে এসেছি বাজার থেকে। আর বাজার থেকে এলাম তখন কটা হবে, অনেকক্ষণ বলতে তোমার ওই 15টা হবে, আমাদের বাড়ি আসতে 15টা হয়ে গেছিলো। আর আজকে আমরা ঠিক করে গেছিলাম যে কিছু ওখানে খেয়ে নেবো, রাত্রে আর কিছু খাবো না বাড়িতে। তো রাত্রে কিছু খায়ও নিয়ে এসে তো মোগলাই খেয়েছিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মোগলাই পার্সেল করে নিয়ে চলে এসেছি, ও খেয়ে নেবে ওটাই। তো খাওয়া দাওয়া তো করে এসেছিলাম। আর বলো, দাঁড়াও দেখছি। আর মেয়ে কিছুই খেলো না, ওই এক টুকরোর মতো মোগলাই খেয়েছিল আর চকলেট ফকলেট খেয়েছিল, ওই জন্য রাত্রে কিছু খাইনি বাড়িতে এসে। তো দেখো মশলা টসলা সব টাঙানো হয়ে গেছে, এবার হচ্ছে শোবো আমরা। তো কি কি কিনলাম কালকে বলবো, কালকে দেখাবো কি কি কিনেছি, তেমন কিছু কিনেনি। আর ভিডিও তো তোমরা একটা জিনিস দেখতে পেলে যে মামি স্ট্যান্ড নিল, তো সেটা তো তোমরা ভিডিওর মধ্যে পেয়ে গেছো। তো ঠিক আছে, এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সবাই ভালো লাগলে কি করবে, হ্যাঁ তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, গুড নাইট।